বালুচিস্তান। জাফর এক্সপ্রেসের পর এবার পাক সেনার কনভয়ে বড়সড় হামলা। নমস্কার, আপনারা দেখছেন দেশ বিদেশে প্রতিদিন, সঙ্গে আমি সেতু। জাফর এক্সপ্রেস অপহরণ ও বহু প্রাণহানির রেশ কাটতে না কাটতেই ফের হামলার শিকার পাকিস্তান। শনিবার সকালে বালুচিস্তানের তুর্বত অঞ্চলের সেনার কনভয়ে আইইডি হামলার ঘটনা ঘটল। চীন পাকিস্তান ইকোনমিক কনভয়েডারের ওপর দিয়ে যাওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। হামলায় বহু সেনা জওয়ান আহত হয়েছে বলে খবর। যদিও পাক সরকারের তরফে এই বিষয় নিয়ে কোনো কিছুই জানানো হয়নি। পাক সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, বালুচিস্তান বালোচ লিবারেশন আর্মির তরফে জাফর এক্সপ্রেস অপহরণের পর ওই অঞ্চলের সেনা তৎপরতা ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। শনিবার চীন পাকিস্তান ইকোনমিক কনভয়েডর ধরে দক্ষিণ বালুচিস্তানের দিকে যাচ্ছিল সেনা কনভয়। ঠিক সেই সময় সেনা কনভয়ের আইইডি বিস্ফোরণ চালানো হয়। এখনো পর্যন্ত কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি, যদিও অনুমান করা হচ্ছে এই হামলার নেপথ্যে রয়েছে বালুচ বিদ্রোহীরা। উল্লেখ্য, গত মঙ্গলবার বালুচিস্তানের বোলানে জাফর এক্সপ্রেস অপহরণ করেছিল বালুচ বিদ্রোহীরা। দীর্ঘ অভিযানের পর পাক সেনার তরফে দাবি করা হয় সব বিদ্রোহীদের হত্যা করে অপহৃতদের উদ্ধার করা হয়েছে। যদিও পাল্টা বিদ্রোহীদের তরফে জানানো হয়েছে 48 ঘন্টা সময়সীমা পার হওয়ার পরও 214 জন পণবন্দীকে হত্যা করা হয়েছে। এরা সকলেই পাক সেনার সঙ্গে যুক্ত ছিলেন। শুধু তাই নয়, বিদ্রোহীদের তরফে হুঁশিয়ারি দেওয়া হয় পাক সেনা যদি তাদের উপর হামলা চালানোর চেষ্টা করে তাহলে তাদের পরবর্তী টার্গেট হবে ইসলামাবাদ। সেই হুঁশিয়ারির মাঝেই এই হামলা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ হবে বলে মনে হচ্ছে। এখানেই শেষ নয়, গত শুক্রবার খাইবার পাখতুনখোয়ার দক্ষিণ ওয়াজিকিস্তানের একটি মসজিদে আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। ওই দিন দুপুরে আজম ওয়ারশাক বাইপাস রোডের মৌলানা আব্দুল আজিজ মসজিদে প্রার্থনার সময় আইইডি বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় আহত হয় অনেকে। এখনো পর্যন্ত এই হামলার দায় কোনো সংগঠন নেয়নি। অনুমান করা হয়েছে এই ঘটনার নেপথ্যেও বালুচ বিদ্রোহীরা। তো এই ছিল আজকের ভিডিও। দেখতে থাকুন দেশ বিদেশে প্রতিদিন, প্রেজেন্টিং বাই এইচপিআর নিউজ। নমস্কার।